আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিক্ষাবর্ষ 2024 বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা বিষয় স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণীর যে আমাদের 7ই জুলাই থেকে যে আমাদের 22 জুলাই পর্যন্ত পরীক্ষা হবে, সেই পরীক্ষার মাঝখানে যে আমাদের নির্দেশিকাটা আছে মূল্যায়নের জন্য, সেই নির্দেশিকাটা হচ্ছে যে এই নির্দেশিকা অনুযায়ী আমাদের কাজগুলো করলে আমাদের ক্লাস ওয়াইজ যে বাড়ির কাজগুলো থাকে, দলীয় কাজ, একক কাজ, হ্যাঁ, এই কাজগুলো অনুসরণী কাজ করলে, আমাদের জোড়ায় কাজগুলো করলে আমাদের কিন্তু এখান থেকে আমাদের মাত্রা নিরূপণ করা হবে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত এগুলো দিয়ে। ঠিক আছে। পরিশিষ্ট 2 শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক তথ্যের রুব্রিক্স। ঠিক আছে, তো আমরা সেই রুব্রিক্সটা দেখে নিই। এখানে কি বলা হয়েছে, সপ্তম শ্রেণীর সবগুলোতে যোগ্যতা নং কলাম 1, এই যে কলাম 1 শ্রেণীভিত্তিক একক যোগ্যতা কলাম 2, সংশ্লিষ্ট শিক্ষণ অভিজ্ঞতার শিরোনাম কলাম 3, এই যে এখানে কোন কলামের কোন কাজ সেটি আমরা এখানে আলোচনা করছি, এবং পিআই নং কলাম 4, এটা হচ্ছে পিআই নং। ঠিক আছে, তোমাদের যে এই নংটা তোমাদের মার্কশিটে থাকবে, যেখানে তোমাদের ত্রিভুজ চতুর্ভুজ দেওয়ার আগে এই কোডটা থাকবে। এই প্রশ্ন অনুযায়ী মানে এই অধ্যায় ভিত্তিক একক কাজ ভিত্তিক বা এই যে শ্রেণীভিত্তিক যে একক যোগ্যতা, এই যোগ্যতা ভিত্তিক এই কোডটা দেওয়া থাকবে, দেন ত্রিভুজ চতুর্ভুজ দেওয়া থাকবে। এই লেখাগুলো কিন্তু সেখানে থাকবে না, এর জন্য এই কোডটা ব্যবহার করা হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এখানে আছে পিআই পারদর্শিতা নির্দেশক বা পিআই কলাম 5, মানে এখানে পারদর্শিতা নির্দেশক থাকবে, যে কোন মানে টপিকটা থাকবে যেটার মধ্যে তুমি পারদর্শিতা দেখাবে। ঠিক আছে, যেটার মধ্যে তুমি পারদর্শিতা দেখাবে। তো দেখো, পিআই এর মাত্রা ও প্রমাণক আচরণ, অর্থাৎ শিখন কার্যক্রমের মধ্য দিয়ে যে আচরণগুলো পর্যবেক্ষণ করে তাদের তো দেখো, আচরণগুলো পর্যবেক্ষণ করে তাদের পারদর্শিতার অর্জিত মাত্রা নিরূপণ করবেন। কলাম 6, 7, 8, মানে তোমরা এখান থেকে এই যে টপিকটার উপর কীরকম পিআই এর মাত্রাটা নির্ধারণ করবে, সেটা হচ্ছে দৈনন্দিন কাজে পরিষ্কার পরিচ্ছন্নতার নির্দেশনা অনুসরণ করছে। দেন এখানে দেখো, বিদ্যালয় বা বাড়িতে দৈনন্দিন কাজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার নিজস্ব চেষ্টা করছে। এই বিষয়গুলোর উপরে আসলে আমাদের এখানে এই যে এই বিষয়টা বলা হয়েছে 6, 7, 8, এই টপিকটা হচ্ছে মূল। এই যে এই টপিকটা হচ্ছে মূল। এই মূলের টপিকটা থেকে কে কতটুকু তোমরা কিভাবে প্রকাশ করতে পারছো, সেটা এই 3টা ক্যাটাগরিতে প্রকাশ করে থাকবে অনেকে। তো যে যেরকম প্রকাশ করবে সে অনুযায়ী তোমাদের নাম্বারটা দেওয়া হবে, ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত। তো এই কলমটা হচ্ছে সেটার জন্য পিআই এর মাত্রা, আর সেটা কি বলা হয়, মাত্রা। আগে আমাদের ডিজিট ব্যবহার করতে, এখন ডিজিট ব্যবহার করা হয় না। দেখো, এবং নির্দেশক অনুযায়ী শিক্ষার্থীদের পারদর্শিতার মাত্রা নিরূপণের জন্য পাঠ্যপুস্তক ও শিক্ষক সহায়িকা সংশ্লিষ্ট শিক্ষণ কার্যক্রম, মানে শিক্ষকদের একটি বই আছে শিক্ষক সহায়িকা, সেই শিক্ষক সহায়িকা সংশ্লিষ্ট শিক্ষণ কার্যক্রম সংযোজন করা হলো। শিক্ষক প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতা শেষে সংশ্লিষ্ট পারদর্শিতার নির্দেশকে ইনপুট দেবেন। তাহলে দেখো এখানে এই যে 9, কলাম 9 এটা আছে। ঠিক আছে, যেটা দেখে সংশ্লিষ্ট শিক্ষণ কার্যক্রম, যেটা দেখে তোমাদের মূল কাজটা করা হবে। তো চলো আমরা অধ্যায়ভিত্তিক পড়ে নিই, তাহলে বাকিটা তোমরা বুঝবা। দেখো, সুস্থ পরিচ্ছন্ন, নিরাপদ, উৎফুল্ল ও স্বতঃস্ফূর্ত থাকতে নিজের দৈনন্দিন যত্ন পরিচর্যা করতে পারা এবং এ সংক্রান্ত ঝুঁকিসমূহ নির্ণয় ও মোকাবেলা করতে পারা। তো এটার উপর আমাদের দেখো একটা আছে, নিরাপদ ও সুষম খাবার খাই, সুস্থ সবল থাকি, জীবন পাই। দেন হচ্ছে দেখো 2 হচ্ছে খেলাধুলায় গড়ি সুস্থ ও সুন্দর জীবন, রোগ মোকাবিলায়। দেন দেখো, এখানে আমরা এখন দেখব মেন যে কাজটা, সেটা হচ্ছে যেটা দেখে শিক্ষক আমাদের নিরূপণ করবেন মাত্রা, সেটা হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষণ কার্যক্রম। দেখো, 6ষ্ঠ শ্রেণীতে পরিষ্কার পরিচ্ছন্নতার সাধারণ নিয়ম মেনে চলার যে কাজগুলো শিখেছে, বিদ্যালয় ও বাড়িতে তা করেছে। নিয়মিত গোসল করা, খাওয়ার আগে ও হাত ধোয়া, নিয়মিত দাঁত ব্রাশ, চুল নখ কেটে পরিষ্কার রাখা, পোশাক ও আশেপাশে যে পরিবেশ তা পরিষ্কার রাখা ইত্যাদি। তারপর দেখো, এখানে হচ্ছে সুষম খাবার খাই, সুস্থ সবল জীবন পাই। তো এই বিষয়গুলো তোমরা এখানে আশা করি আমি বুঝিয়ে দিয়েছি এই মাত্রাগুলো। তো তোমরা এগুলো রিডিং করে নাও। আমি রিডিং করতে গেলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে, কারণ এখানে আরও অনেকগুলো আছে। দেখো, আর আমি এত দ্রুত পড়লে তোমরা বুঝবা না। ঠিক আছে, তার চেয়ে ভালো তোমরা নিজের একটু কষ্ট করে দেখে নাও, কারণ আমি পড়তে গেলে খুব দ্রুত পড়ি, তোমরা আমার কথাগুলো বুঝো না। আর দ্রুত পড়তে গেলে সব উচ্চারণ সঠিকভাবে তোমরা বুঝতে পারো না, তাই তোমরা নিজেই স্ক্রিনশট দিয়ে বা একটু কষ্ট করে পড়ে নাও। আমি শুধু কোন কলামে কী কাজটা আছে সেই কাজটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এই যে এই কলামের কাজটা, এটাই কিন্তু তোমাদেরকে ক্লাসে করানো হয়। ঠিক আছে, যে ছকগুলো থাকে, তারপরে বিভিন্ন প্রশ্নগুলো থাকে, সেগুলোর সমাধান, এগুলো দেখে কিন্তু তোমাদের মাত্রা নিরূপণ করা হবে, সেটা খেয়াল রাখবা।
ঠিক আছে। তো এখানে দেখো, এখানে আর কিছু আছে, তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা তোমরা ভিডিওটি স্টপ করে করে পড়ে নিতে পারো, ঠিক আছে। আর স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা লেখাগুলো তো অবশ্যই তোমরা আমাকে জানাবে। এই যে এখানে দেখো, এখানে আছে বাকি অংশ, সহমর্মী আচরণ করতে পারা। এখানে এগুলো হচ্ছে পিআই কোড অনুসারে তোমাদের যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে এখানে তোমাদের পারদর্শিতা দেখাবে। আর এগুলো হচ্ছে শিক্ষক যে বিষয়গুলো তোমাদের পর্যবেক্ষণ করে মাত্রা নিরূপণ করবেন সেগুলো হচ্ছে এগুলো, ঠিক আছে। তো নাও তোমরা এগুলো কষ্ট করে একটু স্ক্রিনশট দিয়ে রেখো অথবা তোমরা একটু ভিডিও স্টপ করে দেখে নিও। এখন দেখো পরিশিষ্ট 3, এখানে দেখো পরিশিষ্ট 3 মূল্যায়নের জন্য শিক্ষার্থীর উপাত্ত সংগ্রহের চোখ। তোমাদের যে ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ পেলে এবং সে এখানে থাকবে তোমাদের সে আইডি নংগুলো, যে আইডি মানে পিআইডি, যে আমাদের পিআই নং সেগুলো। আর সে পিআই নংয়ে তুমি কি পেয়েছো, কতটুকু পারদর্শিতা দেখাতে পেরেছো, ত্রিভুজ পাবে সে অনুযায়ী, চতুর্ভুজ পাবে সে অনুযায়ী, বৃত্ত পাবে সে অনুযায়ী, ঠিক আছে। আর এখানে যে পিআই কোড বলতে এই যে এগুলোকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, যে এই কোডটাকে বোঝানো হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো এভাবে তোমাদের মার্কশিটটা তৈরি করা হবে আর এইভাবেই প্রত্যেকটা শিট তৈরি করা হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।